আজকে যেই সময় কোরআনের মাহফিলে বসে আছে, এই সময় সুদানে, আফ্রিকার একটি দেশ সুদানে এক রাতের মধ্যে প্রায় 2000 মুসলমানদেরকে আরাক নামদারি মুসলমানরা হত্যা করে ফেলেছে। গাজায় মুসলমানদের রক্তের দাগ এখনো শুকায়নি, মুসলমানদেরকে পাখির মতো গুলি করে মারছে। ফিলিস্তিনের বাইতুল আকসাকে ইহুদি খ্রিস্টানরা দখল করার ষড়যন্ত্র করছে। এমনই সময় আজকে আমরা এই ময়দানে বসে আপনাদের দুটি পায়ে হাত দিয়ে অনুরোধ করে যেতে চাই, দল আমার আলাদা থাকতে পারে, রাজনীতি আমার আলাদা থাকতে পারে, কিন্তু মনে রাখবেন একটি কথা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে সকল দলের মুসলমানদেরকে যদি কবরের ভিতরে রেখে দিয়ে আসা হয়, তাহলে আজকের এই মাহফিল থেকে আমাদের একটাই সিদ্ধান্ত, আমাদের সন্তানগুলোকে আমরা আল্লাহর দ্বীন কায়েমের জন্য তৈরি করব, অর্থ সম্পদগুলোকে আমরা আল্লাহর জন্য বিলিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। আমার সন্তান সন্ততি অর্থ সম্পদ যেন আমাকে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের আন্দোলন থেকে দূরে রাখতে না পারে, যার কারণে গোটা পৃথিবীর ইহুদিরা এক হয়ে গিয়ে মুসলমানদের উপরে স্টিমুলার চালিয়ে দিচ্ছে নির্যাতনের। আজকের এই ময়দান থেকে আমরা কাঁধে কাঁধ হাতে হাত দিয়ে একটাই সিদ্ধান্ত নিয়ে বাড়িতে ফিরে যাব। মরে যাওয়ার পরে আল্লাহর কোরআনের কথা বলেই যদি আমাদেরকে দাফন করে দিয়ে আসা হয়, তাহলে মুসলমানের মতো আওয়াজ করে বলুন তো, যতদিন আমার আল্লাহ তাআলা এই দেহে প্রাণ দিয়ে রাখবে ততদিন পর্যন্ত সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক মুক্ত সমাজ গঠন করার জন্য মুসলমানের মতো আওয়াজ করে বলুন তো, আল্লাহর এই কোরআনের দরকার আছে না নাই? কারা কারা কোরআন মানতে রাজি আছেন? দুহাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। জানি না কখন মনে হয় আল্লাহর ওই কথাটা আমাদের উপরে প্রযোজ্য হয়ে যাবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জানি না রে কখন মনে হয় মৃত্যুর ফয়সালা জারি হয়ে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন, বন্ধুরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমার সম্পদ যেন আমি আল্লাহর জিকির থেকে তোমাকে দূরে না রাখে। শুনে রাখো, ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততি যেন আমি আল্লাহর জিকির থেকে দূরে সরে না রাখে। আল্লাহর বান্দারা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবার জান্নাতের জামিনদার। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর নবী যখন কোরআনের দাওয়াত দেওয়ার কারণে দারুন নাদওয়ার বৈঠকে সিদ্ধান্ত হয়ে গেল আজকে রাত্রিতে আল্লাহর নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, জিবরাইল আমিন এসে আল্লাহর নবীর হুজরাখানায় আছেন, আপনি আজকে রাত্রিতে আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, আপনি এখান থেকে বের হন। আল্লাহর আদেশে আপনি এখান থেকে বের হয়ে যান, বের হয়ে যান। আল্লাহর নবীর কানের কাছে জিবরাইল আমিন যখনই বলে দিল, আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আলী রে, তুমি কি একটু আসবে না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারে মুবাশশিরা 10 জন সাহাবীর ভিতরে 4th নাম্বার নাম হযরত আলী। রাসূলের সামনে দাঁড়ায়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর বলেন আপনি আমাকে কেন ডাক দিয়েছেন, আপনি কি বলবেন না? এলাঙ্গার যুবকেরা পায়ে ধরে বলে গেলাম, আল্লাহর নবীর সাহাবী আলী 10 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করার মধ্য দিয়ে সুন্দর জীবন যাপন করে আল্লাহর পক্ষ থেকে জান্নাতি সার্টিফিকেট পেয়ে গেলেন হযরত আলী। নবীর সামনে দাঁড়ায়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর সামি'না ওয়া আতা'না, যা বলবেন শুনলাম, মেনে নিলাম। হুজুর আপনি আমাকে কি বলবেন? আল্লাহর নবী আলীর দিকে তাকায়া মুক্তার দানার মতো আল্লাহর নবীর দুইটা চোখের পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়তেছে। আলী বলেন, হুজুর আপনি কাঁদছেন কেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আলী রে, এখন এই জিবরাইল আমিন এসে আমারে জানায়া দিয়ে গেল মক্কার মানুষগুলো আজকে রাত্রিতে আমার মতো নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। ও আলী রে, তোমার কাছে একটা কথা শুধু জানতে চাই, বলো
এই বিছানাতে কে ঘুমায় তুমি কি একটু আমারে বলবা কিনা? আলী বলে ইয়া রাসূলুল্লাহ, এই বিছানাতে দুজাহানের মুহাজ্জন ঘুমায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী একটা সুন্দর চাদর দিয়ে বলেন, আলী বলে এই চাদরটা কে গায়ে দেয়? আলীর টুকরে টুকরে কাঁদে আর বলে, হুজুর এই চাদরটা দরদের রহমাতাল লিল আলামিনের গায়ের উপর দিয়ে ঘুমায়। আল্লাহ রাসূল বলেন, আলী আল্লাহর আদেশ হয়ে গেছে, আমাকে চলে যেতে হবে রে। আমার বিছানাতে তুমি কি একটু ঘুমাবা? প্রিয় দিনী ভাইয়েরা, হযরতে আলী কথাটা শোনার পর আলীর কান্নার আওয়াজ একটু জোরে হয়ে গেল। আল্লাহ রাসূল বলেন, আলী রে কাঁদছো কেন? তুমি কাঁদছো কেন? তোমার কি পরিবারের কথা মনে হয়ে গেছে রে? ও আলী বলো, তোমার কি সন্তানের কথা মনে হয়ে গেছে? আলী বলে, হুজুর লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার বলেন। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যেই ব্যক্তি তার পিতামাতা সন্তান সন্ততির চেয়ে নবীকে বেশি ভালোবাসতে না পারবে হুজুর, সেই ব্যক্তি ইমানদার হতে পারবে না। হুজুর আমি কথা দিলাম, আমি আলীর জীবনের চেয়ে আপনার মতো নবীর জীবনের দাম অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি হুজুর। আমি আমার সন্তানের কথা মনে করে একটাবারও আমার এই চোখ দিয়ে পানি বের হচ্ছে না। রাসূল বলেন, আলী রে বলো, তাহলে কাঁদছো কেন? তুমি কি আমাকে বলবা না? আলী নবীর দিকে তাকায় বলে, হুজুর সকাল হয়ে গেলে আপনার বিছানাতে আমি যখন ঘুমাবো, কাফেরেরা এসে নবী মনে করে আমার মতো আলীর গায়ে তরবারি দিয়ে আঘাত করবে, আমার গোটা বডিটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে গো নবী। আপনার মতো দরদের নবীকে আমি আর কোনোদিন দেখতে পারবো না আমার এই দুইটা চোখ দিয়ে। হুজুর আমি কাঁদতেছি একটা কারণে, সেটা হলো আমার পেটের ভিতরে যখন ক্ষুধা লেগে যেত নবী গো, বাড়িতে যেতাম খাবার নাই, সন্তানগুলো খাবার নাই বলে আমার কাছে এসে আব্বা আব্বা বলে ডাক দিত। আমি বলতাম তোমার মায়ের কাছে যাও। হুজুর আমার সন্তানগুলো তার মা আপনার আদরের মেয়ে ফাতেমার দুইটা পা জড়ায় ধরতো, মা মা বলে কেঁদে কেঁদে বলতো, মা খাবার দাও, খাবার দাও। আপনার মেয়ে হাসান হুসাইনকে জড়িয়ে ধরে বলতো, পুরে ঘরে কোনো খাবার নেই, খাবার নাই, খাবার দিতে পারবো না হুজুর। এমন সময় আমার দুটি সন্তান, মাকে বলতাম, মোরে বলো আমার নানা কোথায়, নানা কোথায়? হুজুর আপনার মতো নবীর চেহারার দিকে তাকায়া থাকলে আমার কলেজের টুকরা সন্তানদেরকে ক্ষুধা মিটে যেত, আমার ক্ষুধা মিটে যেত গো নবী। আমি আলী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, আপনার মতো নবীর সাথে আমার কোনোদিন দেখা হবে না হুজুর। আপনার কাছে একটা অনুমতি চাই, বলেন তো আমি আলী জান্নাতের ভিতরে আপনার মতো নবীর সাথে কি একটু থাকতে পারবো? আলীর কথাগুলো শোনার পর দরদের নবী আলীকে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, আলী রে আমার আলী, দিনের জন্য আমি নবীকে ভালোবাসতে গিয়ে আমার বিছানাতে ঘুমাবে জীবনের মায়া করলো না, আমার আলীর দেহ ক্ষত বিক্ষত হয়ে যাবে মায়া করলো না। আমি নবীর জন্য আমার আলী যদি জীবনটা দিয়ে শহীদ হয়ে যায়, আলী রে আমি তোমারে কথা দিয়ে দিলাম জান্নাতের ভিতরে আমি নবী যেইখানে থাকব, আমি নবী তোমারে কথা দিয়ে দিলাম আলী তুমিও একই জান্নাতে আমার সাথে অবস্থান করবা। আমার প্রিয় দিনী ভাইরা,
আল্লাহর নবী মক্কা থেকে মদিনার দিকে যখন যায়, বাইতুল্লাহর দিকে তাকায়া আল্লাহর নবীর দুইটা চোখ বেয়ে বেয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়তেছে। আমার দিনী ভাইরা, আবু বকর বলে, হুজুর বাইতুল্লাহর দিকে তাকিয়ে কেন আপনি চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদেন? আপনি কি বলবেন না? আল্লাহ রাসূল বলে, আলী রে, এই মক্কার মানুষগুলোর সাথে আমার বেড়ে ওঠা, কি আমার অপরাধ হয়ে গেল রে আলী? একটাই অপরাধ, সেটা হলো আল্লাহর কোরআনের দাওয়াত এই জমিনে দেওয়ার কারণে আরবের লোকেরা আমারে দেখতে পারলো না। আবু বকর আমাকে মেরে ফেলে দিবে রে আবু বকর, আমি কাঁদতেছি। এই বাইতুল্লাহর ভিতরে আমি মনে হয় আর কোনোদিন ঢুকতে পারবো না, দেখতে পারবো না, নামাজ আদায় করতে পারবো না। আমি বাইতুল্লাহর ভিতরে ঢুকে আমার এই কপালটা আমার আল্লাহর কুদরতে পায়ে মনে হয় লাগাইতে পারবো না। এই জন্য আমার চোখ বেয়ে বেয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়তেছে। এলেঙ্গার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী মক্কার জমিন ছেড়ে দিয়ে মদিনাতে চলে গিয়ে আল্লাহর এই কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। হৃদয় দিয়ে কথাগুলো বুঝবেন। আল্লাহর নবী 10টা বছর এই কোরআনের দাওয়াত দিয়ে দিলেন। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহর নবী সব মানুষগুলোকে বলেন, ইয়া আইয়ুহান নাসু, হে মানব মণ্ডলী, ওয়াবুদু, ইবাদত করো ওই রবের যেই রব তোমাকে সৃষ্টি করেছেন। কোরআনের দাওয়াত দিয়ে 10টা বছরে আল্লাহর নবী মদিনার মানুষগুলোকে এই কোরআনের ছায়া তলে নিয়ে চলে আসলেন। আল্লাহর নবী 2 জন মানুষ হিজরত করার কারণে মদিনাতে গিয়ে কোরআনের দাওয়াত দিয়ে একই নবী আবার সেই জন্মভূমি মক্কার দিকে যখন ফিরে আসলেন, আল্লাহর নবীর সাথে সংখ্যা হয়ে গেল কয়েক হাজার। আল্লাহর নবী হিংসা করে নাই, অহংকার করে নাই, বিদ্বেষ করে নাই, মানুষের সাথে গ্রুপিং লবিং করে নাই। এলেঙ্গার ভাইয়েরা, আমি আপনাদের 2টা পায়ে ধরে বলে গেলাম, আমরা মুসলমান, আমরা কারো সাথে অহংকার করব না, কারো সাথে গ্রুপিং করব না, কারো সাথে লবিং করব না। আল্লাহ নবী কোরআনের দাওয়াত দিয়ে মানুষগুলোকে কোরআনের দিকে যদি আনতে পারেন, আমাদের দায়িত্ব হলো সকল দলের মানুষগুলোর কাছে আল্লাহর কোরআনের এই দাওয়াতটা পৌঁছে দেওয়া। প্রিয় দিনী ভাইয়েরা, কোরআনের দাওয়াত পৌঁছে দিব আমরা। জবান খুলে বলুন তো, হেদায়েত দেওয়ার মালিক কে? আর একটু আওয়াজ করে বলেন কে? আমার ভাইরা, 3টা দিন নিসাব দিবেন, সুন্দর একটা পাঠশালায় ভর্তি হয়ে যাবেন। আমার দিনী ভাইয়েরা, চিল্লা দিবেন, একটা পাঠশালায় ভর্তি হয়ে যাবেন, কোরআনের দলের সাথে মিলিত হয়ে যাবেন, একটা পাঠশালায় ভর্তি হয়ে যাবেন। এলেঙ্গারা ভাইদেরকে পায়ে ধরে বলে গেলাম, দেখেন তো কে আপনাকে আজান হয়ে গেলে নামাজের দিকে নিয়ে যায়? আজান হয়ে গেলে কে আপনাকে ওযুর দিকে নিয়ে যায়? কোরআনের দাওয়াতের জন্য কে আপনাকে হাতছানি দিয়ে ডাক দেয়? সন্ত্রাসের বিরুদ্ধে কে কথা বলে? মাদকের বিরুদ্ধে কে কথা বলে? চাঁদাবাজের বিরুদ্ধে কে কথা বলে? মায়েদেরকে পর্দার কথা কে বলে? 2টা চোখ দিয়ে দেখবেন, কান দিয়া শুনবেন, মৃত্যুর কথা স্মরণ করে যতদিন বাঁচবো কোরআনের পক্ষে থাকার চেষ্টা করবেন। কারণ হলো, এই কোরআন আমি আসার আগে আমার আল্লাহ তাআলা সুন্দর করে আমার হায়াত মওত রিজিকটা নির্ধারণ করে রেখে দিয়েছে। সুতরাং আমি চাইলেও মৃত্যু আমার যেইখানে নির্ধারিত সেখানেই হয়ে যাবে। তবে একটা কথা পরিষ্কার, সেটা হলো শুনে রাখেন, কোরআনের জন্য যদি আপনার জীবন চলে যায়, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দারে, কোরআনের জন্য মৃত্যুবরণ করো বা তুমি, জান্নাতের দরজাটা খুলে দিব আমি আল্লাহ। আমার দিনী ভাই, আল্লাহ বলেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম।
সুন্দর কথা, ওয়াদাল্লাহ, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম, কথা দিলাম, আল্লাযীনা যারা আমানু ঈমান এনেছে। এবার একটু জবান খুলে বলুন তো, আমার সামনে যারা বসা, ডান পাশে বাম পাশে যারা বসা, অন্তর খুলে বলুন তো আমাদের ঈমান আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বাদাল মাউত। জন্মগ্রহণ করার পরে মক্তবে যাওয়ার পরে প্রথম সাক্ষ্য দিয়েছিলাম আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনার কারণে আমরা আজকে এখন কিন্তু দোকানে বসি নাই, মেলাতে বসি নাই, অন্য জায়গায় বসি নাই। তার মানে ঈমান আছে বিধায় আমরা কোরআনের মাহফিলে বসে আছি। এবার একটু আপনাদের কাছে জানতে চাই, জবান খুলে বলুন তো এই ঈমান আমাদের ধরে রাখা দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই?